আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝে আসতে আমার অনেক ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, তাই বারবার চলে আসি প্রকৃতির মাঝে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো প্রকৃতি, আশা করি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আমি যে জায়গাটিতে রয়েছি এই মুহূর্তে, এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি বাইগা 11 নং ওয়ার্ড। প্রকৃতি অনেক সুন্দর, যা ঘুরে ঘুরে না দেখলে বোঝা যায় না। প্রকৃতি অনেক সুন্দর একটি দৃশ্য, তাই আমি মাঝে মাঝে চলে আসি প্রকৃতির মাঝে। আমার আসতে কিন্তু অনেক ভালো লাগে, তাই চলে আসি। অবসর টাইম যেটুক পাই প্রকৃতির মাঝে এসে কাটাই। কত সুন্দর পাখি ডাকতেছে। এখানে রয়েছে আপনার দেশি অনেক শাকসবজি, পাট শাক, ডাঁটা শাক, পাশে রয়েছে কিন্তু ভেন্ডি। ডাঁটা শাকগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে খেতে আরো মজা হবে অনেক। রয়েছে কলমি শাক। গাজীপুরের কৃষক ভাইরা মোটামুটি আপনার সব ধরনের ফসলই চাষ করে থাকে। আমি একটু সামনের দিকে যাচ্ছি, এখানে অনেক সুন্দর ভেন্ডি বাগান। এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। ভেন্ডি কিন্তু খেতে অনেক মজা। এগুলোতে হওয়ায় ফুল থেকে ফল আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো সেইভাবে ধরেনি আর কি। ভেন্ডি বাগানের ভিতরে কিন্তু অনেক সুন্দর দুটি ডাঁটা রয়েছে, লাল ডাঁটা শাক। মনে হচ্ছে দুটো রান্না করলে অনেক খেতে মজা হবে। আমাদের দেশে কিন্তু অনেক জাতেরই ফুল রয়েছে, কিন্তু অনেকেই আমরা নাম জানি না ফুলগুলোর, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন ফুলের গাছের পাশাপাশি অনেক কাঁটা রয়েছে। এই গাছটিতে কিন্তু ফুলের পাশাপাশি অনেক সুন্দর 3-4টি লাল ফল ধরে আছে। এগুলো আসলে খাওয়া যায় না, এগুলোর থেকেই আবার গাছ তৈরি হবে। এই গাছটি আমরা অনেকেই চিনি, আমি নামটা বলবো না। যারা চেনেন অবশ্যই আমাকে জানাবেন এই গাছটির নাম কি, অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। সামনে একটি বট গাছ রয়েছে। বট গাছ কিন্তু অনেক বড় বড় হয়, এটাও একসময় অনেক বড় ছিল। এর ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছে, তাই এটা আর কি ছোট দেখা যাচ্ছে। বট গাছের নিচে বসে থাকতে কিন্তু অনেকই ভালো লাগে এই গরমের ভিতরে। মাশাআল্লাহ, এই কলমি শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটি গাছের পাতাতেও পোকা নেই। এটাও একটা ফুল। ফুলের আসলে গাছে অনেক ধরনের ফুল ফোটে, যেগুলোর আমরা নাম জানি না সঠিক। অনেক সুন্দর।
আমি বট গাছটার কাছাকাছি চলে আসলাম। বট গাছটি অনেক সুন্দর দেখতে হয়েছে। যা বট গাছটি একসময় অনেক বিশাল আকারের ছিল, কিন্তু বট গাছটি যে জায়গার মালিক সে আর কি বট গাছের ডালপালাগুলো কেটে দিছে। নিচে কিন্তু আসলে এটা বাথরুম ছিল, বাথরুম থেকে চারিদিক দিয়ে বট গাছ হয়ে গেছে। প্রকৃতি অনেক সুন্দর। যদি আমরা না ঘুরি, কোনো জায়গায় না যাই, তাহলে কিন্তু আমরা প্রকৃতির যে আবহাওয়া, যে সুন্দর বাতাস, এগুলো আমরা বুঝতে পারবো না। কত সুন্দর ঘুঘু পাখি উড়ে যাচ্ছে, কবিতর উড়ে যাচ্ছে। অনেক সুন্দর একটি হলুদ কালারের ফুল, কিন্তু আমি আসলে জানি না এটা ফুলটির নাম সঠিক জানি না। আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন। এখানে আরো রয়েছে ওই ধরনের ফুল। রয়েছে লাল শাক। শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো সাদা ডাটা। কত সুন্দর, একে অরিজিনাল কালার লাল। মন চায় বারবার ফিরে আসি এসব জায়গার ভিতরে, তাই আজকে আবারও চলে আসছি।